আবাস যোজনা এবং জব কার্ডে কাটমানির অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাড়োয়ার আটঘরা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের সুপারভাইজার আসের আলী এবং আরও দুই তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন ধরে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি আদায় করেছেন। অভিযোগ, একজনের প্রাপ্য ঘর অন্যজনকে দিয়ে টাকা নেওয়া হয়েছে। আবার যাদের ঘর পাইয়ে দেওয়ার কথা ছিল তাদের কাছ থেকেও ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে। শুধু আবাস যোজনায় নয়, জব কার্ড প্রকল্পেও অনিয়মের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। তাদের দাবি, প্রকৃত শ্রমিকরা কাজ করলেও টাকা পায়নি, পরিবর্তে যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই অর্থ তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের আরও অভিযোগ, আবাস যোজনা এবং জব কার্ড মিলিয়ে প্রায় 8 থেকে 10 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। চলতি বছরের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অভিযুক্তদের কাছে টাকা ফেরতের দাবি চান গ্রামবাসীরা। অভিযোগ, সেই সময় কয়েক দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত সেই টাকা ফেরত মেলেনি। এরপর প্রায় 100 থেকে 150 জন গ্রামবাসী একত্রিত হয়ে তার কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল তার তালিকা তৈরি করেন। সেই অভিযোগপত্র হাড়োয়া বিডিও অফিস এবং হাড়োয়া থানার জমা দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে হাড়োয়া থানার মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে? আমাদের গ্রামে সুপারভাইজার আমাদের গ্রামে ভুরি ভুরি কাটমানি করেছে, দুর্নীতি। ঘর নিয়ে তোমার গিয়ে কারোর কাছে ঘর নিয়ে টাকা নিয়েছে 20,000, 30,000, 40,000, 50,000। কারো ঘর দেবো বলে আবার 10,000, 20,000 বলে টাকা নিয়ে সেসব ঘর পাইয়ে দেয়নি। আবার কারোর তোমার গিয়ে আইডি নাম্বার, আমার আইডি দেখাচ্ছে একজনের আইডি নাম্বার আর অন্যের অ্যাকাউন্ট নাম্বারে টাকা ঢুকিয়ে দিয়েছে। এরকম 20-50টা একজনের ঘর আরেকজনের পাইয়ে দিয়েছে। হ্যাঁ, টাকা নিয়েছে, এদের কাছ থেকে টাকা নিয়েছে, ওদের কাছ থেকেও টাকা নিয়েছে, এরকম করেছে। প্লাস কাটমানি প্রায় এরকম দুর্নীতি, জব কার্ড হ্যান ত্যান সবকিছু মিলে প্রায় 400-500 লোকের কাটমানি করেছে। আমাদের সুপারভাইজার আছে, প্লাস আমাদের গ্রামে দুটো মেম্বার, নিজামুদ্দিন সর্দার, সুপারভাইজার হচ্ছে আসিরউদ্দিন মোল্লা। আচ্ছা, তোমার গিয়ে মেম্বার আছে তোমার গিয়ে নিজামুদ্দিন সর্দার, আর একটা মেম্বার আছে তোমার গিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গত তৃণমূল যে সরকার ছিল, সেই সরকার যেভাবে সারা পশ্চিমবঙ্গে দুর্নীতির জাল বিস্তার করেছিল, তারা বালি খেয়েছিল, পাথর খেয়েছিল, সিন্ডিকেট খুলে কাটমানি খেয়েছিল, লোকের ঘর দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছিল, সেই নমুনা আজকে আমরা হাড়োয়া ব্লকের অন্তর্গত আটঘা গ্রামে দেখতে পাচ্ছি। সেখানে একটা অভিযোগ আসছে, সেইখানে যারা দায়িত্বে ছিল তারা সাধারণ মানুষের টাকা লুটপাট করেছে। যাদের ঘর পাওয়ার কথা তারা ঘর পায়নি, অথচ সেই টাকা কোথাও উঠে যাচ্ছে, কোথাও একটা পক্ষ থেকে টাকা আত্মসাৎ হয়েছে। তো সেটা নিয়ে আজকে একটা আন্দোলন তৈরি হচ্ছে আটঘা গ্রামে। তো এটা আমি বলবো যে আজকে কিন্তু এটা সম্ভব হচ্ছে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির কারণে। কারণ আজকে রাজ্যে আমরা ক্ষমতায় আছি, আজকে মানুষ মুক্তভাবে প্রতিবাদ করতে পারছে, তারা কিন্তু নিঃসঙ্গ হয়েছে। এখানে এসেছেন কেন? আমার ঘর দেবে বলে ছবি তুলে দিয়েছিল, প্লাস আমার কাছে নাম্বার নিয়ে এসেছে, আমার স্বামীর ছবি, আমার ছবি দুজনেরই নিয়ে এসেছে। আচ্ছা, তারপরে পরে বললাম যে আমার ঘর দেওয়া হোক, তারপরে না তোমাদের ঘর আসে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আসেনি, বললো তা কী করবো, পাইনি। তা গত 6 মাস 3 মাস পরে আবার একজন এসে বলছে যে এক পার্টি এসে বলছে তোমার ঘর এসেছিলো, তা ঘরের ছবি করি, ঘর করেছো ঘরের ছবি করি। আমি বলছি কই, আমি তো ঘরের টাকা পাইনি। তাহলে তারই ওরা নিয়ে গেছে। আচ্ছা, বলে বলতো তুমি ভিডিও গিয়েছে বলে পঞ্চায়েতে যাও। পঞ্চায়েতে এসেছি, পঞ্চায়েত বারবার ডেট দিচ্ছে, আজ এসো কাল এসো, আজ এসো কাল এসো, এরকম করে করে অন্য কাউকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার জায়গায় ছবিটা অন্য ছবি বসিয়ে দেয়, অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে কাটমারি করে দিয়েছে। অন্য কাউকে দিয়ে দাও, কার কাছে টাকা নিয়েছে। আচ্ছা, আপনার ঘর অন্য কাউকে দিয়ে দিয়েছে। কি চাইছেন? আমার বেড়া টেড়া সব আমার যেখানে ছবি তুলে সে সব আমি দেখতে পাচ্ছি। কি চাইছেন? আমি চাইছি ওই যেটা যার কাছ দিয়েছে যদি ফেরত পাই। আপনার নাম? আমার
আপনারা এখানে এসেছেন কেন? আমরা এখানে এসেছি, আমাদের ঘর দুর্নীতি হয়েছে তার জন্য এসেছি। ধরেন মাস 6 আগে। কত টাকা দুর্নীতি হয়েছে? কত টাকা তো কম বেশি তো 10 কোটি টাকার দুর্নীতি করেছি। আবার জব কার্ডের টাকাগুলো আমাদের অ্যাকাউন্ট গুলো নিয়েছে, আমাদের বিভিন্ন রকম ভাবে বলেছে যে তোমার বইতে কিছু অন্য খাতের টাকা ঢুকেছে, হ্যাঁ টাকাগুলো তুলে দিতে হবে। আমরা গিয়েছি, কোথাও জানিয়েছেন? না আমরা কোথাও জানিয়েছি বলছি, আমরা তখন কোথাও জানাইনি। এই লিখিত গুলো আমার ঘরটা, কোথায় দেবেন এই জিনিসগুলো? এই লিখিত গুলো থানায় দেবো। কি চাইছেন? আমরা টাকা ফেরত চাচ্ছি। আমরা গরিব মানুষ, আমরা যাতে সুষ্ঠুভাবে আমরা টাকাটা ফেরত পাই, সেটাই আমরা, এর জন্যই আমরা এসেছি। আপনার নাম? আমার নাম সবি। 38 জোলাইবাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে আজ রবিবার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর মন কি বাত কর্মসূচি। মন্ডল সভাপতি সুজিত দত্তের উদ্যোগে